কি তুমি হঠাৎ আমার রুমে কেন? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই চলে আসলাম। কি জরুরি কথা? তুমি হঠাৎ আমার রুমে চলে আসলে? গোপন কথা। কি তুমি আবার দরজা লাগাচ্ছ কেন? গোপন কথা গোপনেই বলতে হয়। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। বাইরে কে আছো? কি করছো তুমি? থামো। বাঁচাও বাবা, কে কোথায় আছো? বাঁচাও। আরে লোকজন খারাপ ভাবে তো কি শুরু করেছো তুমি? আরে দরজা খোলো। প্লিজ বাঁচাও। এই কে আছো? কি করছো? এই ছাড়। আরে কি শুরু করেছে? ছাড়ো, হাত ছাড়ো। কে কোথায় আছো? বাঁচাও। এই শান্ত, কি করছিস? আরে মেয়েটাকে ছেড়ে দে, সর্বনাশ করিস না। কি আমার হাত ছাড়ো শান্ত। বাবা, কে কোথায় আছো? এই ছাড়, হাত ছাড়। বাবা, কে কোথায় আছো? প্লিজ হেল্প মি। স্যার স্যার, আমার মেয়েকে ওরা আটকে রেখেছে। এই যে গলা শুনে পাওয়া যাচ্ছে। এই দেখি শুনুন, স্যার এটা আমার ছেলের রুম স্যার। আপনি শুনুন, আমি দেখছি আপনার ছেলেকে, আপনি দেখছি, শুনুন। স্যার আমি ডাকি স্যার? আপনার টাকা লাগবে না, আপনি শুনুন। এই ভিতরে কে আছো? দরজা খোলো। শান্ত, শান্ত দরজা খুল, পুলিশ এসেছে, তোর আর রক্ষা নাই। দরজা খুল বাবা। এই দরজা খোলো। মা, মা তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ ঠিক আছিস? ও কি আপনার ছেলে? জি স্যার, আমার ছেলে। আপনার ছেলে মেয়েটার সাথে এমন একটা কাজ করলো, আপনার লজ্জা করে না? অবশ্যই স্যার, অনেক লজ্জা করে। কেন করলো এমন কাজ? আমি তো জানি না স্যার। এই কেন করছিস এমন কাজ বল? বাবা বাবা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুমি জানো না, তুমি চেনো না তোমার ছেলে কেমন? কেন তোকে চিনবো না? তুই তো আমার ছেলে, তোকে আমি চিনবো না? তুই কখনোই কাজ করতে পারিস না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। স্যার আপনি নিজের চোখে দেখলেন না ছেলেটা আমার মেয়ের সাথে কি করেছে? এই ওকে নিয়ে চলো, যাও। বাবা দেখো পুলিশ এসেছে, আমাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা কিছু বলো তুমি। তুই অন্যায় করলে পুলিশ তোকে নিয়ে যাবে না তো কি করবে? যা এখন জেলে গিয়ে সকাল সন্ধ্যা কান্দা কর। এই কি হলো? নিয়ে আসো। বাবা 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 আমি এমন কিছু করিনি বাবা। ওসমান ভাই, ও দেখছেন না বলছে ও কিছু করেনি তো। চুপ করেন, কিছু করেনি তো। কি ব্যাপার শাহিন, তুমি একা এলে, বাবা মা আসেনি কেন? বাবা, তুমি মনে হয় ভালোভাবে বলোনি। না না, আঙ্কেল আমাকে ঠিকভাবেই বলেছে। আসলে হয়েছে কি, আমার আম্মার শরীরটা সকাল থেকে ভালো নেই, সেজন্য উনি আসতে পারেননি, তাই আমি একাই চলে আসলাম। আমারও আসার কথা ছিল না, কিন্তু বাবা যেহেতু কথা দিয়েছে তাই চলে আসতে হলো। আচ্ছা, সেদিন যে একটা ছেলের ভয়ে পালিয়েছিলেন মনে আছে? আরে আমি কেন সেদিন ওর ভয় পালিয়ে যাব? সেদিন ও বলতেছিল যে ও নাকি আপনার বয়ফ্রেন্ড, সেজন্য আমি ওকে ছেড়ে চলে গেছি। আমি কেন ভয় পাবো? ওর মতো পাতি মাস্তানকে দেখে আমি ভয় পাবো? ও ঠিক আছে, সমস্যা নেই। আর ভয় পাওয়ারও কোনো দরকার নেই। ও এখন পুলিশ হেফাজতে আছে। আর আমি চাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। আমার মা সুস্থ হোক, তারপর না হয় বিয়েটা হবে। কিন্তু তখন যদি শান্ত ছাড়া পেয়ে যায়? ছাড়া পেলে পাবে, আমি ওকে ভয় পাই নাকি? শোনো, ওরকম মাস্তান আমার কথায় উঠে বসে। ও একবার সামনে আসুক, ওর হাত পা ভেঙে রাস্তায় ভিক্ষা করতে বসিয়ে দিব, দেখো। এই বাইরে কিসের শব্দ হচ্ছে মনে হচ্ছে? জানি না তো বাবা। আচ্ছা আমি দেখে আসছি। লামহার বাবা, সর্বনাশ হয়ে গেছে, শান্ত ফিরে আসছে। রামদায় শান দিচ্ছে বসে বসে। এটা কিভাবে সম্ভব? সত্যি আমি দেখে আসলাম। চলো তো বাবা। চল তো, আসো। কিরে মরার খুব শখ জাগছে তাই না? তোকে বলেছিলাম না এখানে বিয়ে করতে আসবি না, বিয়ে করতে আসলে তোকে আমি কুচি কুচি করে ফেলবো। মানে এ কি বাবা, ও এখানে কেন? এই, তোমার না জেলে থাকার কথা ছিল? ওসব মিথ্যা বানানো অভিনয় পুলিশ খুব ভালো করে বুঝতে পেরেছে।
মানে পুলিশ তোমাকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে। পুলিশ তো উল্টো চেয়েছিল তোমাদেরকে গ্রেফতার করতে। আমি মামলা করতে পারতাম, মানহানির মামলা, কিন্তু করিনি। কারণ সম্পর্কে তুমি আমার বউ আর ওনারা দুইজন আমার শ্বশুর শাশুড়ি হয়, তাই বেঁচে গেলাম। এই ছেলে কে শ্বশুর শাশুড়ি? তোমার আছে খবর আছে? ওকে যেও না, দেখছো না ডাকাতের হাতে কত বড় একটা রামদা। শোনো শান্ত, তুমি যতই তালটিমাল্টি করো না কেন, কোনো লাভ হবে না। আমি কখনোই তোমাকে বিয়ে করব না, করব না, করব না। তুমিও খুব ভালো করে শুনে রাখো, আমি তোমাকে অন্য কোনো জায়গায় বিয়ে করতে দেব না, দেব না, দেব না। ঠিক আছে, তা দেখা যাবে। বাবা চলো তো। এই যে বিন বলে মেহমান, তোকে মাত্র 10 মিনিট টাইম দিচ্ছি। 10 মিনিটের মধ্যে এলাকা ছাড়বি, নাহলে তোকে এত কুচি কুচি করবো যে কেউ খুঁজেও পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আঙ্কেল, আমি এই বিয়ে করতে পারবো না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের কোল খালি করতে পারবো না। আমি চলে গেলাম। যা। আয় ভেতরে আয়, চলো। শুনলাম আর মা, আমি অনেক ভেবেচিন্তে দেখলাম যে এই ছেলের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। এই ছেলে তোমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে হতে দেবে না। তাহলে তুমি এখন কি করবে বাবা? তুমিও কি ভয় পেয়ে গেলে নাকি? আচ্ছা তুমিই বলো, আমরা এখন কি করব? আমার সিদ্ধান্ত হচ্ছে ওই ছেলের সাথে আমি লামহার বিয়ে দেব। এছাড়া আমি আর অন্য কোনো উপায় দেখি না। অসম্ভব। আমি ওকে বিয়ে করলে তো আমি হেরে যাব। তাহলে কি করবি? কি করবি? তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান। এই পর্যন্ত তোর জন্য আমার 5টা বিয়ের আয়োজন করতে হয়েছে। আমি একটা প্ল্যান করেছি, কিন্তু সেটা সম্পর্কে তোমাদের কাউকে কিছু বলবো না। কেন? আমরা কি তোর শত্রু নাকি? আগে থেকে বলে দিলে যদি সেটা না হয় তাহলে তো মন খারাপ করবে। এর থেকে ভালো আমি একেবারে বিয়ে করে তোমাদের জামাইকে বাসায় নিয়ে আসবো। কি বললি সেটা? কে সে ছেলে? তুমি ওকে চিনবে না, ও আমাদের সাথেই পড়তো আর বারবার ফেল করতো। আমি বুঝছি তো, তোমার এক্স বয়ফ্রেন্ড শান্তনা কি জানি নাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো তার কথাই বলছি। তুমি তো দেখি ওকে চেনো। এটা চিনবো না? তোমার আমি ভালোবাসি অনেকদিন ধরে। তোমার নারী নক্ষত্র সব দিনে তো তোমাকে ভালোবাসতেছি, তাই না? তো যাই হোক, এখন তুমি কি ওর ভয়ে পালিয়ে আমার সাথে বিয়ে করতে এসছো নাকি? হ্যাঁ, তুমি তো বলেছিলে আমাকে খুব পছন্দ করো। ফেসবুকে কতই না নক দিতে, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলে। এখন বিয়ে করতে বলছি, তোমার কি কোনো সমস্যা নাকি? না, সমস্যা হবে কেন? আমি তো তোমাকে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। দেখো না কেমন দাঁড়িয়ে আছে তোমার জন্য সেজে যে। তোমাকে যে বলেছিলাম বিয়ের জন্য সবকিছু রেডি করতে, করেছো? হ্যাঁ, সব রেডি তো। ভিতরে কাজে বসে আছে। আমার 3জন বন্ধু আসবে সাক্ষী, ওরা আসলে আমরা ভিতরে যাবো এবং বিয়ে করবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? ওদেরকে কল করো। হ্যাঁ। কিরে গোলামের পুত, তুই নাকি আবার বিয়ে করতে আইছ? কে বলছে আমি বিয়ে করছি? পাগল নাকি? তোমার মতো একটা সুন্দরী বউ থাকতে আমি কেন বিয়ে করতে যাবো? তাহলে এই মেয়েকে, হ্যাঁ? আর এই মেয়ের সাথে কাজ অফিসের সামনে তোর কি কাজ? হেই, কে আপনি? হ্যাঁ, আর ওনাকে এসব বাজে ভাষায় গালাগালি করছেন কেন? আমি কে মানে? তুমি কে? আমি ওর হবু বউ। একটু পরে আমাদের বিয়ে হওয়ার কথা। বিয়ে হবে? ও, রাস্তায় বেটা মানুষ দেখছো অমনিই বিয়ে করতে চলে এসো। তুমি জানো না ওর যে বউ বাচ্চা আছে? ওর বাচ্চা আছে? ও তোমাকে প্রতিদিন মেসেজ দিয়ে বলতো ওর নাকি বিয়ে হয়নি। না বাবা, শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলি, মানে ও আমার বউ, এটা ঠিক আছে, আমার বাচ্চাও আছে, এটাও ঠিক আছে, সমস্যা নেই। তুমি আমার সাথে বিয়েটা হয়ে গেলে ওই হচ্ছে ওই এমনিতে পালিয়ে যাবে, সমস্যা নেই। আপনি কি পাগল নাকি? আমি জেনে শুনে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করব? আপা, আপনি যে আমার কত বড় উপকার করেছেন আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। শোনো শোনো শোনো, আমার কথা শোনো, বিয়েটা করো না প্লিজ। তুমি ওর কথা রাগ করছো কেন? আমার কথাটা শোনো প্লিজ। আচ্ছা, হয়েছে কি, কোনো সমস্যা নেই। মা, কোনো সমস্যা না, না, নেই, নেই, চল নেই। আগে বাসায় চল। তুমি আর কতদিন আমার এইভাবে সর্বনাশ করবে বলো তো? তুমি কি আমাকে আর কখনো মুক্তি দিবে না? তোমার জন্য আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একের পর এক বিয়ে ভেঙে দিচ্ছ। তুমি জানো একটা মেয়ে এভাবে বিয়ে ভাঙলে মানুষ কি ভাবতে পারে? আচ্ছা,
তুমি সত্যি করে একটা কথা বলবে? কি কথা বলো? তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? তোমার মনের মধ্যে কি আমার জন্য একটু ভালোবাসা নেই? না নেই, আমি তোমাকে ভালোবাসি না। আমার এত পাগলামি, তোমাকে আপন করার এত চেষ্টা, সবকিছু কি তোমার কাছে গুরুত্বহীন? তুমি আমার জীবনটাকে নিঃস্ব করে দিচ্ছ। তোমার জন্য আমার বেঁচে থাকাটাই কষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ আমাকে মুক্তি দাও। মুক্তি দিলে কি তুমি খুশি? হ্যাঁ, খুশি হব। সারাটা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোমার পেছনে ঘুরবো না, আর ডিস্টার্ব করবো না। সারা জীবনের জন্য তোমার থেকে আমি সরে যাচ্ছি। তুমি আজকে থেকে মুক্ত। নাম্বারটি ব্যস্ত আছে। এই, তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন? কি ব্যাপার, তুমি কল ধরছো না কেন? সেই বিকেল থেকে আমি তোমাকে ট্রাই করে যাচ্ছি। কল যেহেতু ধরছেই না, তার মানে আমি ব্যস্ত আছি। এতটুকু বুঝার ক্ষমতা তোমার নেই? ব্যস্ত? তুমি কি সারাদিনই ব্যস্ত থাকো? আমার সাথে কি একটু কথা বলা যায় না? সময় পেলে তো কথা বলবো। আর এত কিসের কথা শুনি? দেখো, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারি না। তুমি একটু বোঝার ট্রাই করো। শোনো, আস্তে আস্তে তুমি নিজেকে ব্যস্ত রাখার ট্রাই করো, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যালো হ্যালো দোস্ত, লামা মনে হয় সম্পর্কটা রাখতে যাচ্ছে না। ওর আচার আচরণ কেমন জানি পরিবর্তন চলে এসেছে। তোকে আগেই বলেছিলাম, মেয়ে মানুষের পিছনে সময় নষ্ট করিস না। সম্পর্ক তো আমরাও করি, তাই বলে সমস্ত কাজ কাম বাদ দিয়ে সম্পর্কের পিছনে দৌড়াতে হবে এমন তো কোনো কথা না। সম্পর্কও রাখতে হবে, বাদ বাকি কাজ কামও করতে হবে। আর তুই পড়ালেখা বাদ দিয়ে শুধু মেয়েটার পিছনেই পড়ে আছিস। আমি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। লামহা আসলে কি চাই বলতো? আরে ওকে আমি সারাদিন কল দিয়ে যাচ্ছি, একটাবারও ফোন রিসিভ করছে না। সারাদিন ও মাত্র ফোন রিসিভ করলো করে বলছে ও নাকি সারাদিন ব্যস্ত থাকে। একটা মানুষ কিভাবে সারাদিন ব্যস্ত থাকে বল? ভালোবাসার মানুষের সাথে কি ব্যস্ততা খাটে বল? আচ্ছা, তুই একটা কাজ কর, তুই ওর সাথে দেখা করার চেষ্টা কর। সে কি চায় সেটা জানতে চা। সে কি আদৌ তোকে চায় নাকি তোকে চায় না, এই সম্পর্ক রাখবে নাকি রাখবে না। আচ্ছা ঠিক আছে, কালকে আমি ওর সাথে সরাসরি কথা বলে সবকিছু ক্লিয়ার করবো। আচ্ছা ঠিক আছে, চল এখন। প্লিজ আমাদের সম্পর্কটা এভাবে ভেঙে দিও না। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালো, আমিও বাঁচতাম, কিন্তু দিন দিন তোমার এত অধপতন হচ্ছে, তোমার সাথে আমি আর সম্পর্ক টিকে রাখতে চাই না। আমি আমি আগের মতো আবার পড়াশোনা শুরু করবো। আমি সবকিছু ঠিক করে ফেলবো। তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। দেখো শান্ত, জোর করো না। তোমার প্রতি এখন আমার কোনো ভালোবাসা নেই। আমাকে একটা মাত্র সুযোগ দাও, তোমাকে একটা সুযোগ দাও, আমি সবকিছু আগের মতো করে ফেলবো। আমাদের সম্পর্ক সব আমি আগের মতো করে ফেলবো। কিছুই ঠিক হবে না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সাথে আর থাকতে চাই না। লামা প্লিজ, তুমি এভাবে বলো না প্লিজ। সরি শান্ত, মনের উপর জোর করো না। তুমি আজকের পর থেকে কখনো আমাকে বিরক্ত করবে না। লামা প্লিজ দাঁড়াও, যেও না।